একটা ছোট্ট শিশুই জানে যে এই পৃথিবীতে মায়ের কোলের মতো শান্তির জায়গা আর কোথাও নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। 3 দিন না মানুষ অলস হয়ে যায়। এর আগে প্রত্যেক দিনই বড় ভিডিও দেওয়া হতো, কিন্তু এখন এত পরিমাণে অলস হয়েছি এবং অনেক কিছু চাপ সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এখন আর বড় ভিডিও এডিট করতে অনেক ঝামেলা হয়ে যায়, দেওয়া হয় না। অনেক দিন পরেই আজকে একটা বড় ভিডিও আপলোড করতেছি। এই যে প্রথমেই সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম, ভিডিও করলাম। মানে এখন যে ঠান্ডা, সকালে উঠাই যায় না, আর এত পরিমাণে কুয়াশা পড়েছিল কিছুদিন, কাউকে দেখাই যায় না। এই তো এরপর আমাদের ক্ষেত থেকে কিছু শাক নিয়ে আসছি, ডাঁটা শাক এবং পালং শাক আলু দিয়ে ভাজা করব। এভাবে এই শাক ভাজি খেতে আমার কাছে ভাল লাগে, তবে পালং শাকটা কেমন জানি লাগে, আমার কাছে অত ভালো লাগে না। এর জন্য কিছু ডাঁটা শাকও দিয়েছি। এই যে আমার ভাজাটা কিন্তু প্রায় হয়েও গিয়েছে। এভাবে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করে সবাই খায়। আমার আপু ভাইদের পেজের অবস্থা কি সবাই একটু জানাবেন কিন্তু। এই যে রান্না বান্না করছি আর আপনাদের সাথে গল্প করব আজকে। প্রথমে যে আমি কথাটা বললাম যে একটা ছোট্ট শিশুই জানে যে মায়ের কোল কতটা নিরাপদ। সেই ছোট্ট শিশুকে রেখে যদি তার মা চলে যায় কোথাও, আমি মনে করি উনি মা হওয়ার যোগ্যই না। আপনার হাজবেন্ডের সাথে আপনার ঝগড়াঝাটি সব কিছু লাগতে পারে, এর জন্য আপনি সেই ইফেক্ট আপনার সন্তানের উপরে কখনোই দিতে পারেন না। হ্যাঁ, বাবারও দায়িত্ব আছে, কিন্তু সব বাবা পুরুষরা দায়িত্ব অত ভালো করে নিতে পারে না সন্তানের ক্ষেত্রে। একটা পুরুষ চাইলেই একটা সন্তানকে যদি দেখাশোনা করে, লালন পালন করে, তাহলে সে চাকরি করবে কখন আর ওই শিশুর আহার জোগাবে নারী কখন? পুরুষ দুজনেই কষ্ট করে, তবে নারী যতটা দায়িত্ব নিতে পারে পুরুষ নিতে পারে না। একটা বাচ্চার ছোটবেলায় তার মাকে যে কতটা প্রয়োজন বা কতটা যে কষ্টের, ছোট্ট বাবু যদি দেখে যে অন্য একজন মা যে তার সন্তানকে আদর করছে, কিন্তু ও বসে আছে, ওকে কেউ আদর করছে না, ও একটা জিনিস আবদার করছে কিন্তু ওর আবদার কেউ পূরণ করছে না, তার মানে মনের ভিতরে তখন কত পরিমাণে যে খারাপ লাগে আর কষ্ট লাগে, ওই বাচ্চাটাকে দেখলেই বোঝা যায়। মানে আমার এত পরিমাণে খারাপ লাগে ওকে দেখলে। সৎ মা ঠিক আছে, সৎ মাও কিন্তু ভালো হয়, অনেক ভালোবাসে, আদর করে, কিন্তু নিজের মা যদি মারেও তোও খারাপ লাগে না, কিন্তু সৎ মা যদি একটু বকা দেয় তাহলেই মনে হয় যেন আমার নিজের মা থাকলে তো আমাকে এই কথাটা বলতে পারতো না। কিন্তু নিজের মা কিন্তু বেশিও বলে, বেশিও করে, কিন্তু পরও নিজের ওই যে আপন, মানে আপন বলতে একটা কথা থাকে, আপন আর পর কোনো দিনই এক হয় না। এর জন্যই অনেক আপুরাই আছে রাগ করে, বা অনেক ভাইয়েরাই আছে রাগ করে বউকে বলে রাখবো না, এই করবো না, সেই করবো না। এখন তো একদম ডিভোর্সের ছড়াছড়ি। ভাই, সন্তানটার কথা একটু চিন্তা করেন, নিজেদের সুখের কথা তো চিন্তা করলে আপনি সবার মতো হয়ে গেলেন, নিজের সুখ খোঁজা যাবে না। সন্তান আপনার কাছে লালন পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব পালন করতে হবে। তো এই যে অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রান্নাবান্না সব কিছুই তো শেয়ার করলাম। এই যে বিকেলবেলা আমরা আসছি আমাদের মরিচ গাছ লাগাবো, এর জন্য তো আমার ছেলেও কিন্তু চলে এসেছে। এগুলো কিন্তু সেই লাগিয়েছে, সে কি করে জানেন, এক জায়গায় 3টা 4টা করে গাছ নিয়ে তারপর লাগানো শুরু করে। এই যে এভাবে মাটিগুলো খুঁড়ে খুব সুন্দর করে চারা লাগানোর জন্য প্রস্তুত করতে হয়, আর সে চারা নিয়ে দাঁড়িয়ে আছে, লাগাবে। এই যে দেখেন কি করে, তার অবস্থাটা দেখেন। এখন তো 2টা নেছে, এমনিতে 5টা 7টা গাছ নিয়ে এসে লাগানো শুরু করে দেয়। লাগানো হয়েও গিয়েছে, এভাবে শুধু সে লাগাতেই থাকে। তো আজকের আমার ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো পরবর্তী ব্লগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।